আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। পটল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এখানে জিরা আর দারুচিনি নিয়েছি আর আদা নিয়েছি। এখন এগুলো আমি পাটায় বাটবো। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। দেখুন, আমি পাটায় বেটে নিয়েছি এবং সেটা আলাদা আলাদাভাবে রেখেছি রান্নার প্রয়োজনের সুবিধার্থে। এদিকে পটল এভাবে কেটে নিয়েছি, দেখুন গোল গোল করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল গরম করে তার ভিতর ছেড়ে দিয়েছি। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পটলটা। দেখুন এভাবে কিছুক্ষণ তেলে ভেজে নেব। এখন আমি ডিম ভেজে নিলাম, দুটা এলাচ দিলাম তেলের ভেতর। মূল রান্না চলছে। এখন আমি তেলের ভিতর পেঁয়াজ ছেড়ে দিলাম, তেজপাতা দিলাম, দারুচিনিও দিয়েছি, বাটা মশলাগুলো দিলাম, হলুদ লবণ প্রয়োজন মতো যতটুকু লাগবে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, গুঁড়া মরিচ দিলাম। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব। একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দিয়ে কষাই নেব মশলা। এখন এটা ঢেকে দিব কিছুক্ষণ, যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। এভাবে একটু নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ পরপর ঢাকনা উঠায়ে। এভাবে মশলা আমি কষাই নেব। এরপর মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আলু কেটে রেখেছি, আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেব, দিয়ে একসাথে নাড়াচাড়া করব। এখন আমি কষানোর জন্য পানি দিলাম। অল্প পরিমাণে পানি কষানোর জন্য ঢেকে দিলাম। দেখুন এ পর্যায়ে আমার যদি মনে হয় হলুদ কম হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে। বারবার নাড়াচাড়া করে দেব, আবার ঢেকে দেব। দেখুন পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি আবার দিয়ে দেব ঝোল ঝোল রাখার জন্য। ঝোলের পানি দিয়ে দিলাম। বলক উঠে গেছে। হালকা একটু চিনি মিক্সড করব। আপনারা চাইলে নাও করতে পারেন। আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে চিনি মিক্সড করার প্রয়োজন নেই। আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, সেজন্য হালকা একটু চিনি মিক্সড করে নিয়েছি। এখন আমি দারুচিনি বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভেজে রেখেছিলাম, ঝাল পেঁয়াজ ছাড়াই ডিম ভেজে রেখেছি। ডিমটা দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আস্তে আস্তে। এই পর্যায়ে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম আঁচেই থাকবে। দেখুন আমার রান্না কমপ্লিট। এই হয়ে গেল পটল ও ডিমের রেসিপি। পটল এইভাবে ডিম দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগবে গরম ভাতের সাথে।